আপনার কি কখনো মনে হয়েছে এমন কি জিনিস ইউটিউবে আছে যা সফল কন্টেন্ট ক্রিয়েটরদের এবং যারা ইউটিউবে সফল হতে পারে না তাদের আলাদা করে? আজকের এই ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ 5টি এমন লক্ষণ আপনাদের সাথে শেয়ার করব যেগুলো প্রায় ছোট চ্যানেলগুলোতে দেখা যায়, এবং এই 5টি লক্ষণের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আসলে সেটা আপনার চ্যানেলে কতটা আছে এবং যেগুলো নেই সেগুলো কিভাবে প্রয়োগ করতে পারবেন সেটাও শিখতে পারবেন। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম জানাচ্ছি টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আমি সাইফুর রহমান আজিম দীর্ঘ 8 বছর যাবৎ ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করছি এবং বিগত 3 বছর যাবৎ একজন ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজের পেশাকে এখানে বেছে নিয়েছি। আমার এই গভীর অভিজ্ঞতার আলোকে আজকের এই ভিডিওতে এবং অন্যান্য বড় কন্টেন্ট ক্রিয়েটরদের আলোচনা মোতাবেক এবং গবেষণা অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমন 5টি জিনিস, যেই 5টি জিনিস যদি আমার একটি ছোট চ্যানেল থাকতো তাহলে আমিও প্রয়োগ করার চেষ্টা করতাম। আর আমার সূচনা লগ্নে এই জিনিসগুলো আমাকে বোঝানোর মতো কেউ ছিল না, তাই আপনার জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে। প্রথমেই চলে আসে এক্সেপশনাল ব্র্যান্ডিং। 1 নম্বরে যেটা এক্সেপশনাল ব্র্যান্ডিং মানে কি? আপনার চ্যানেলে যখন কেউ ভিজিট করবে তখন কিন্তু ভিজিট করার সাথে সাথে আপনার চ্যানেলের যেই থিমটা সেটা তার মাথায় ক্যাচ করবে, আপনি প্রো নাকি নন প্রো। দেখুন, এখন পৃথিবীটা এমন একটা জায়গায় চলে এসেছে যখন কোনো অডিয়েন্সকেই বোঝাতে হয় না আপনি গুণগত মান নিয়ে কাজ করছেন নাকি গুণ ছাড়া কোনো কন্টেন্ট তৈরি করছেন। আপনার কন্টেন্টের ব্র্যান্ডিং এক্সেপশনাল হলে, ভিন্ন হলে, সবার চাইতে আলাদা হলে, প্রফেশনাল হলে যে কোনো অডিয়েন্স কিন্তু আপনাকে মনে রাখবে আপনার সেই ব্র্যান্ডিং এক্সেপশনাল হওয়ার কারণে। আর সেই জন্য আপনার পুরো চ্যানেলটাকে আপনি কিভাবে সাজাচ্ছেন, আপনার চ্যানেলের কভার আর্ট, আপনার চ্যানেলের প্রোফাইল পিকচার, আপনার চ্যানেলের ডেসক্রিপশন, আপনার চ্যানেলের যে থাম্বনেলগুলো আপনি বানাচ্ছেন সেই জিনিসগুলোর উপর নির্ভর করে আপনার চ্যানেলের ভিজুয়াল যে আউটপুটটা আপনি এক্সেপশনালি ব্র্যান্ডিং করছেন সেটার উপর নির্ভর করেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা আসলে কতটা গ্রহণযোগ্য সেটা একজন অডিয়েন্স চিন্তা করতে পারে। আর তখনই সে সিদ্ধান্ত নেয় সে আপনার ফ্যান হবে কি হবে না, আপনাকে সময় দিয়ে তার জীবনের গুরুত্বপূর্ণ আপনার ভিডিও দেখবে কি দেখবে না। আর সেই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, অবশ্যই চেষ্টা করবেন এক্সেপশনাল ব্র্যান্ডিং তৈরি করার আপনার নিজের, যাতে করে অন্য কাউকে রেপ্লিকা করে আপনার কন্টেন্ট তৈরি হচ্ছে এমন কোনো কিছু মনে না হয়, বরঞ্চ আপনি নিজেই একটা ব্র্যান্ড হয়ে যান। আর এভাবেই চলে আসে আমাদের পরবর্তী বিষয়, গ্রেট হুকস। একটা ইউটিউব চ্যানেল তৈরি করার ক্ষেত্রে আমরা যখন ভিডিও বানাই তখন আমাদের ভিডিওতে যেই হুক এটা অনেক সময় আমরা খেয়াল করি না। আর আপনার ভিডিওতে কোনো হুক আছে কিনা সেটাও আপনি এখান থেকেই পর্যবেক্ষণ করতে পারবেন। হুক মানে কি? আপনি ভিডিও শুরুতে এমন কিছু বলবেন বা আপনার ভিডিও শুরুতে এমন কোনো বিষয় আপনি এক্সপ্লেইন করবেন যেই বিষয়টাকে পরিপূর্ণভাবে বোঝার জন্য একজন অডিয়েন্স সেই ভিডিওটা অন্ততপক্ষে মিডল পর্যন্ত অথবা শেষ অবধি পর্যন্ত দেখার জন্য তার গভীর চিন্তাধারায় সিদ্ধান্ত নিয়ে ফেলবে এবং তার সাবকনসিয়াস মাইন্ডকে সে বুঝ দিবে যে এই ভিডিওটা আসলে আমার দেখা উচিত, কারণ এখানে আমার জন্য হয়তো বা ভ্যালু আছে। আর সেই জন্য একটা কন্টেন্ট ক্রিয়েটর যখন তার কোনো ভিডিও শুরু করছে তখন তার সেই ভিডিওতে সে শুরুতে কোনো হুক দিচ্ছে কিনা এবং সেটা গ্রেট কিনা সেটাও চিন্তা করবে। কারণ আপনার ভিডিওতে যদি হুক না থাকে তাহলে আপনার ভিডিও শুরুটা দেখার পর কেউ আর পুরো ভিডিও দেখা পর্যন্ত তার নিজের ধৈর্য রাখবে না এবং তার ভ্যালুটা আসলে সময়টাতে কী পরিমাণ ক্রস ম্যাচ হচ্ছে সেটা সে নির্ধারণ করতে পারবে না, যার কারণে অবশ্যই আপনার ভিডিওতে গ্রেট হুক থাকতে হবে। এমন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর দেখবেন যারা তাদের ভিডিও শুরুতেই হুক নিয়ে আলোচনা করে। হুক কি? হুকটা কি সরাসরি বলে যে আমার ভিডিওতে এই হুক আছে, আমি আপনাদেরকে এটা দিব? না, আমি এই ভিডিওতে শুরুর দিকে আপনাদেরকে কি বলেছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন 5টি লক্ষণ নিয়ে আলোচনা করব যেই 5টি লক্ষণ যদি আপনার চ্যানেলে আপনি পর্যবেক্ষণ করেন তাহলে বুঝতে পারবেন যে এগুলো আসলে ছোট একটা ইউটিউব চ্যানেল থাকলে আমি করতাম কি করতাম না, অথবা যারা সফল এবং যারা সফল না তাদের মধ্য থেকে ভেদাভেদ তৈরি করে এই 5টি জিনিস। আর যার কারণেই হয়তোবা আপনি এই সিঙ্গেল পার্সন যিনি এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন, সে আমার ভিডিওতে ক্লিক করেছেন, সেজন্য থ্যাংক ইউ সো মাচ। সে কিন্তু এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন, ঠিক আছে? আর এটাই হচ্ছে আসলে হুক। হুক মানে আপনার অডিয়েন্সকে ধরে রাখার জন্য যে বড়শি, সে বড়শি আপনি এমন কিছু বুলি দিয়েছেন ভিডিও শুরুতে যে বুলির কারণে আপনার অডিয়েন্স এই পর্যন্ত আপনার ভিডিও দেখছে। 3 নম্বরে রয়েছে ক্লিয়ার ভ্যালু প্রপোজিশন।
আপনি কি ভ্যালু প্রোভাইড করছেন একটা অডিয়েন্সকে, সে আপনার ভিডিওটা দেখলে কি ধরনের ভ্যালু পেতে পারে সেটার মানে আপনার অডিয়েন্সকে রিলেট করে দেয়। কারণ এখন এমন একটা সময় এসে আমরা পৌঁছেছি, কেউ আপনার ভিডিও অপ্রয়োজনে একটা সময় ধরে দেখবে না। তার কারণ সে তার মূল্যবান সময় জীবন থেকে আপনাকে দিচ্ছে, আর সেখানে সে কেন দিবে এটা বোঝার জন্য ডেফিনেটলি আপনি তাকে কি ভ্যালু দিচ্ছেন, আপনাকে সে যে সময়টা দিচ্ছে সেই সময়ের পরিবর্তে এটা যদি আপনি ক্লিয়ার না করেন, ক্লিয়ার প্রপোজিশন না রাখেন যে আপনার এই ভিডিওতে আসলে আপনি তাকে কি দিতে যাচ্ছেন, তাহলে সে কিন্তু আপনার ভিডিও দেখবে না। এবং সেই জন্যই আপনার চ্যানেলে ক্লিয়ার ভ্যালু প্রপোজিশনটা স্ট্যান্ড আউট করতে হবে। আর এক্ষেত্রে আপনি যদি এটাকে আসলে অ্যাটাচ করতে পারেন আপনার কন্টেন্টের সাথে, তাহলে ডেফিনেটলি আপনার চ্যানেলটাও কিন্তু যখন সফল কন্টেন্ট ক্রিয়েটর আপনি হতে চাইবেন তখন সেই কাতারে আপনাকে নিয়ে যেতে পারবে। পরবর্তীতে রয়েছে 4 নম্বরে আনফেয়ার অ্যাডভান্টেজ। আনফেয়ার অ্যাডভান্টেজ এমন একটা অভিজ্ঞতা বা এমন একটা জিনিস যেটা আসলে প্রতিযোগীদের পক্ষে নকল করা প্রায় অসম্ভব, যেটা আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা দক্ষতা বা বিশেষ কোনো দক্ষতা বা অন্য কোনো অভিজ্ঞতা বলতে পারেন, যেটা শুধুমাত্র আপনার এখন আছে কিন্তু অন্যদের পক্ষে সহজে অ্যাচিভ করা সম্ভব নয়। যেমন আপনি ধরে নিতে পারেন যে হাজার হাজার ঘন্টা বিনিয়োগ করা দক্ষতা, যেমন ফ্যাশন, ওয়েব ডিজাইন, গেমিং এবং আপনার ক্যামব্রিজে আপনি যে স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করছেন সেটা, অথবা ক্যামব্রিজের একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে আপনার অভিজ্ঞতা, কারণ ক্যামব্রিজে সবাই পড়তে পারে না, অথবা আইএলসে 9 পাওয়া, এক্স্যাক্টলি ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেমে আপনি যদি 9 পেয়ে থাকেন বা 9 পেয়ে থাকেন, তার মানে 9-এর 9 যদি পেয়ে থাকেন, সেক্ষেত্রে এটা খুবই এক্সেপশনাল, সবার চাইতে আলাদা। আপনি কিভাবে সেটা অ্যাচিভ করেছেন, এই যে গল্পটা, এই গল্পটা সবার চাইতে কিন্তু ডিফারেন্ট। আর এটাই হচ্ছে আনফেয়ার অ্যাডভান্টেজ। আপনি যখন আপনার চ্যানেলের কন্টেন্টের গভীরে গিয়ে ভাববেন যে এই মুহূর্তে আমার কাছে এমন কি আছে যেই জিনিসটা আমার প্রতিযোগীর পক্ষে নকল করা প্রায় অসম্ভব, আর যখন আপনি আপনার চ্যানেলের কন্টেন্টে এই গভীরতর কন্টেন্টগুলোকে আসলে ইনক্লুড করতে পারবেন, তখনই কিন্তু আনফেয়ার অ্যাডভান্টেজকে কাজে লাগিয়ে আপনার চ্যানেলের অন্যান্য যে কন্টেন্ট টপিক আছে সেটা আসলে এক্সপ্যান্ড করবে, এবং এটার যে ডাইভার্সিফাইডনেস এটা আপনাকে আরও দুর্দান্ত রূপে এগিয়ে নিয়ে যাবে। যার কারণে আপনার একটা টপিক বা একটা প্লেলিস্টের বিষয়বস্তু যদি আপনি আসলে এরকমভাবে ছড়িয়ে দিতে পারেন, তাহলে আপনার অন্য কন্টেন্টগুলোও কিন্তু মানুষ তখন দেখবে, কারণ তখন আপনার একটা ব্যক্তিগত ভ্যালু মানুষের কাছে তৈরি হয়ে যাবে। আর এই জন্য আনফেয়ার অ্যাডভান্টেজ যদি আপনার চ্যানেলে রাখতে পারেন, তাহলে আপনার চ্যানেল কিন্তু অসফল যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে ইউটিউবে, তাদের জায়গা থেকে উঠে এসে সফল কন্টেন্ট ক্রিয়েটরদের কাতারে আপনি দাঁড়িয়ে যেতে পারবেন। এবং ফাইনালি রয়েছে কনসিস্টেন্সি অ্যান্ড এনজয়মেন্ট। আপনি যে কন্টেন্ট তৈরি করছেন এটার মধ্যে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা আপনাকে রাখতে হবে। আপনি আজকে একটা ভিডিও আপলোড করলেন এবং আবার 1 সপ্তাহ পরে একটা আপলোড করলেন, তারপর আবার 1 মাস পরে একটা আপলোড করলেন, তারপর 1 মাস পরে একসাথে প্রতিদিন 4-5টা আপলোড করে আবার 1 মাস নেই, এমনভাবে থাকলে কিন্তু অডিয়েন্স আপনাকে কখনোই মনে রাখবে না। সেজন্য আপনার মধ্যে ধারাবাহিকতা থাকতে হবে। ধারাবাহিকভাবে আপনি যদি প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করেন, সেটাই আপনার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং আপনার অডিয়েন্সের জন্য ইম্পর্ট্যান্ট, ইউটিউব অ্যালগোরিদমের কাছে ইম্পর্ট্যান্ট। আর যদি আপনি ধারাবাহিকভাবে বজিয়ে রেখে প্রতিদিন দিতে পারেন, সেটাও আপনার জন্য ভালো। তবে এই পর্যায়ে এসে প্রতিদিনের প্র্যাকটিসটা আমি আপনাদেরকে করতে বলবো না, কারণ সেক্ষেত্রে আপনার কন্টেন্ট নিয়ে স্টাডি করার সময় আপনি খুবই কম পান। আর সেই সাথে রয়েছে এনজয়মেন্ট। এনজয়মেন্টটা যখন আপনার কন্টেন্ট ক্রিয়েশনে আপনি নিয়ে আসতে পারবেন, যে কোনো কাজ, আপনি সেটা গেমিংয়ের ক্ষেত্রে হোক, সেটা আপনি কোনো ল্যাঙ্গুয়েজ শেখানোর ক্ষেত্রে হোক, অথবা আপনি কোনো স্কিল শেখানোর ক্ষেত্রে হোক, অথবা যে কোনো কিছু শেয়ার করার ক্ষেত্রে, সেই বিষয়ে আপনি যেই কাজটাই করেন না কেন, সেই বিষয়টাতে আপনার নিজের যে উৎফুল্লতা সেটা থাকতে হবে, নিজের এনজয়মেন্ট থাকতে হবে। আপনি যেটাকে উপভোগ করছেন, আপনি যেই কাজটাই করেন না কেন, সেটার সাথে যদি শুধু এনজয়মেন্টটাকে লাগিয়ে দেন, তাহলে আপনাকে কখনোই সেই কাজটা কিন্তু আসলে উদাস করতে পারবে না, হতাশ করতে পারবে না, এবং আপনার টায়ার্ডনেসও সহজে আসবে না। যেমন আমি যদি সারাদিন ভিডিও এডিটিং করি, তারপরেও আমার কাছে টায়ার্ড লাগে না, কারণ ভিডিও এডিট করতে আমার কাছে এনজয় লাগে বা আমি উপভোগ করি। আপনি আপনার প্রতিটা কাজকে আপনার কন্টেন্ট ক্রিয়েশনের এমনভাবে সাজানোর চেষ্টা করুন, যেভাবে সাজালে আপনি সেই কাজটাকে উপভোগ করবেন, সেটা আপনার এনজয় ফিল হবে, আপনার কাছে ভালো লাগবে, এমনভাবে সেগুলোকে সাজানোর চেষ্টা করুন। ধরুন আপনার ভিডিও এডিটিং করতে খারাপ লাগছে,
তখন আপনি এমন কোনো নতুন কিছু ট্রাই করতে পারেন যেটা করার কারণে আপনার কাছে একটা রিওয়ার্ডনেস কাজ করছে, যে আমি এখন ভিডিও এডিটিংয়ে এই নতুন জিনিসটা শিখলাম, এটা এখন আমার কাছে খুবই দুর্দান্ত লাগছে। আমি নিজের সাথেও এমন করি। সো আপনি যেই কাজটা করেন আপনার কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে, প্রত্যেকটা জিনিসে আপনি কনসিস্টেন্সি এবং এনজয়মেন্টের যে সম্মিলন, এটাকে যদি ধরে রাখতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনার ইউটিউব চ্যানেল কিন্তু ছোট হলেও সেটা সফলতার দিকে আস্তে আস্তে এগিয়ে যাবে। এবং আপনার বিষয়বস্তু যদি খুবই আলাদা হয়, যেটার অডিয়েন্স বেজ আপনার কাছে মনে হচ্ছে কম, তারপরেও আপনি সেটার বড় একটা জায়গা কিন্তু তৈরি করে ফেলতে পারবেন আপনার নিজের জন্য। এরকম অসংখ্য ক্রিয়েটর আমাদের আশেপাশেই কিন্তু রয়েছে, যে বিষয়গুলো সম্পর্কে আমরা আগে কখনো ভাবিও নি, তারপরেও তারা কিন্তু সেগুলো নিয়ে এসেছে। আমরা কি কখনো ভেবেছি যে মানুষ কাগজ দিয়ে কোনো কিছু তৈরি করবে, সেটা ভিডিও আপলোড করবে, আবার সেই ভিডিও মিলিয়ন মিলিয়ন মানুষ দেখবে? মানুষ আর্ট করতে জানে, সেই আর্ট আমাদের ঘরে টাঙিয়ে রাখতে ভালো লাগে, কিন্তু সেই আর্টটা কিভাবে করে সেটা দেখার জন্য এত মিলিয়ন মিলিয়ন মানুষ যে ইউটিউবে বসে আছে, এটা কি আর্টিস্টরা আগে জানতো? সো এরকমভাবে আপনার কন্টেন্টেও কিন্তু আসলে আনফেয়ার অ্যাডভান্টেজ, কনসিস্টেন্সি, এনজয়মেন্ট এবং যা যা আজকের এই 5টি বিষয়বস্তুর সাথে আমি ইনক্লুড করেছি, সব কিছু ইনক্লুড করে আপনি যদি চান সফল হতে, তাহলে আমি আশাবাদী 2025 সালে এসে আমি যেই বিষয়গুলো আমার কন্টেন্ট ক্রিয়েশনের শুরুর দিকে জানতাম না, সেইগুলো এই 5টা জিনিসের মাধ্যমে আপনার চ্যানেলকে পর্যবেক্ষণ করে জাজ করে 5টার মধ্যে কোনটার কমতি আপনার মধ্যে রয়েছে, যদি আপনি সেগুলোকে ইমপ্রুভমেন্টে নিয়ে যেতে পারেন, তাহলে অবশ্যই আপনি সফল একটি চ্যানেলের অধিকারী হতে পারেন এবং আপনার কন্টেন্ট ক্রিয়েশন গেমকে নিয়ে যেতে পারেন নেক্সট লেভেলে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন যদি আমাদের পরবর্তী ভিডিওটি আপনি দেখতে চান। সো টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।